পড়ে আছে শূন্য বাড়ি, হাহাকার করছেন স্ত্রী সন্তানেরা। এক ছেলে দাঁড়িয়ে আছে মৃত বাবার ছবি হাতে নিয়ে। ব্যবহৃত আসবাব আর জামা কাপড়গুলো আছে আগের জায়গাতেই, নেই শুধু মানুষগুলো। তামাক পাতা সংগ্রহ করতে ৩ বাংলাদেশি প্রবেশ করেছিলেন ভারতের ত্রিপুরা রাজ্যে। পাতা সংগ্রহ করে করে করতেন ব্যবসা, কিন্তু প্রাণ খোয়াতে হয় তাদের। কিছু ভারতীয় তাদের হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আমার দামে আনেতে আমরা খাই না, অনেতে আমি উপাস থাকি। এখন আমার দামে গেছে ফাতা বাংতো মঙ্গলবার দিন। এরপর থেকে কোনো খবর রাখবো না, ফোনে যোগাযোগ পাই না। এরপর আমরা ফারকে খবর রাখবো লইছি, পাই না। ফোন আইসে কয় তোমার জামাইরা পাইছি এমনি মরা, তোমরা আইটি বাইটি লই যাও। সূত্র জানায় ১৫ অক্টোবর ওই ৩ জনকে আশারাম বাড়ির বিক্ষুব্ধ জনতা আটক করে গণপিটুনি দেয়। ঘটনাস্থলেই তারা মারা যান। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার খোয়াই থানাধীন কারেন্সিছড়া এলাকায়। নিহতরা হলেন চুনারুঘাট উপজেলার বাসুল্লা এলাকার পণ্ডিত মিয়া, কবিলাসপুর এলাকার সজল মিয়া এবং আলীনগর এলাকার জুয়েল মিয়া। সজল মিয়ার স্ত্রী মারুফা করছেন হাহাকার। তার স্বামী পাহাড় থেকে পাতা সংগ্রহ করে বিড়ি তৈরি করে সংসার চালাতেন বলে জানান। পণ্ডিত মিয়ার স্ত্রী রুজিনা আক্তার জানিয়েছেন, মঙ্গলবার সকালে একসাথে ৩ জন তামাক পাতা সংগ্রহের জন্য পাহাড়ে গেছেন। হয়তো ভুলবশত তারা ভারত সীমান্তে চলে যান। এখন স্বামী ছাড়া সন্তান ও বৃদ্ধ শ্বশুর শাশুড়ি নিয়ে কিভাবে চলবেন তা তিনি জানেন না। যে কোনো এখন আমি কষ্ট করতাম না, আমার জীবতে তো রুজু 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 করতে পারে না। যে নকরি যেতেও কষ্ট করতাম, কষ্ট না হলে খাইব ওখানে। আমার দাম এত গরম ভাত তৈরি গেছে না, গরু একটা তৈরি গেছে না, কোথায় আমি লাস্টটা ডালবো, আমার কাছে একটা টাকা নাই। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ভারতের সাথে যোগাযোগের চেষ্টা করে মরদেহ বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে সংশ্লিষ্ট থানায় ভারতের ফোন দিয়েছি, 2বার ফোন দিয়েছি, কেউ কোনো ফোন পিক করে নাই। তারপর আমাদের বর্ডার গার্ড আছে, ওদের মাধ্যমে বিএসএফ এর সাথে কমিউনিকেট করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এবং পরবর্তী আপনাদের বিস্তারিত জানানো হবে। এই ঘটনায় এলাকাবাসীরাও করছেন হাহাকার। একজন মানুষ অন্যায় করতেই পারে, মানুষ বাহিনী ভুল থাকতেই পারে। হ্যাঁ, অন কতইল মনে হয় পাশের দেশে গেছে, অন কতইল পাশের রাষ্ট্র, যেহেতু পাশাপাশি রাষ্ট্র বাংলাদেশ, আমরা তো জানি বাংলাদেশ ভারত আমাদের একটা বন্ধুত্বপূর্ণ দেশ। তো একজন মানুষ অন্যায় করে ঢুকে গেছে, তাহলে তার বাংলাদেশ সরকারের কাছে যে আইনে বিচার হয় তাদের সরকারের কাছে সুপর্দ করাটা দরকার ছিল। এভাবে মারাটা আসলে আমার মনে হয় না ঠিক হয়েছে। তারা ইন্ডিয়া যায় ব্যবসা বাণিজ্য করে, তাই নিয়ে তো সবকিছু আমরা জানতে পারি না বিষয়টা। এ তো বর্ডার ক্রস করে তো ব্যবসা বাণিজ্য করে, বিচার চাইমু কি? আমার তো আইতেও না, আমি তো আমার দেশের মানুষের লাগে একটু কানমই পাড়া প্রতিবেশী, তাই না? তাই আমরা বিচার চাই। এখন কার কাছে বিচার চাইবো? আমরা দেশটা তো একটু ছোট দেশ, বাংলাদেশ একবারে ছোট দেশ, এটা তো আমরা বিচার চাইয়া কিছু করতে পারতাছি না, তাই না? আমরা বাংলাদেশের মানুষ এমনি, আমরা দেশের সরকার নাই, কিছু নাই, খেয়ে প্রতিবাদ করবে, তার প্রতিবাদ করার তো কোন কেউ নাই। হবিগঞ্জের চুনারুঘাটের সেই ৩ পরিবারে এখন শুধু হাহাকার আর অপেক্ষা প্রিয়জনদের নিথর দেহ ফেরার। হবিগঞ্জ থেকে সৈয়দ শালিক আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।